ইবলিস কিসের তৈরি বলতে পারবেন? পাঁচজন সাহাবার নাম বলতে পারবেন? কোন জিনিস হালাল কিন্তু আল্লাহ পছন্দ করেন না? কোন আমল আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় বলতে পারবেন? আল আমিন কোন নবীর উপাধি ছিল? আজকে আমরা বাংলা পশ্চিম পাড়ায় এসেছি, তখন অনেক সংখ্যক মানুষ আছে, তো আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাইদের কাছে যাব। তো 5টি ইসলামিক প্রশ্ন নিয়ে যদি ওনারা সঠিক জবাব দেয় তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সান্ত্বনা পুরস্কার দেবো। আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে 5টি সাধারণ প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের কাছে। তো আপনারা যদি সাধারণ আমাদের প্রশ্নের জবাব দিয়ে দেন আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে একটি সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। আপনারা কি প্রশ্নের উত্তর দেবেন? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো দাদা আপনার নাম? এসকে সাহিদ। জুলফিকার হোসেন লস্কর। নূর আলম গাজী। মাশাআল্লাহ। তো আমাদের মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম প্রশ্ন, কোরআন পাকে সবথেকে বেশি কোন নবীর নাম এসছে বলতে পারবেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে। আপনি কিছু বলবেন? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর। বলুন, কে বলছেন? মুসা নবী। মাশাআল্লাহ। কোরআন পাকে সবথেকে বেশি নাম এসছে হযরত মুসা আলাইহিস সালামের। ভাইয়ের জবাব সঠিক। কোরআন পাকে সর্বপ্রথম কোন সূরা নাজিল হয়েছে বলতে পারবেন? সবথেকে প্রথম কোরআনের মধ্যে সর্বপ্রথম কোন সূরা নাজিল হয়েছে? আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা। আপনারা কে বলবেন কোরআন পাকে সর্বপ্রথম কোন সূরা নাজিল হয়েছে? আসো। মাশাআল্লাহ, সঠিক জবাব হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ঠিক। ফেরাউনের যে লাশ কোথায় রাখা আছে বলতে পারবেন? মিশরে। মিশরে মিউজিয়ামে রাখা আছে। মাশাআল্লাহ, সঠিক জবাব মিশরের মিউজিয়ামে। ঠিক। নমরুদ কোন নবীর যুগে বাদশা ছিলেন বলতে পারবেন? মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক জবাব হযরত মুসা আলাইহিস সালাম। নমরুদ কোন নবীর যুগে বাদশা ছিলেন? মুসা আলাইহিস সালাম। বলতে পারবেন? আর কে বলবেন? মাশাআল্লাহ, সঠিক জবাব হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক। আল্লাহ তাআলার মোট কতগুলি ফেরেশতা আছে বলতে পারবেন? কতগুলি ফেরেশতা? আল্লাহ তাআলার মোট কতগুলি ফেরেশতা আছে বলতে পারবেন? ভাবুন। আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা। হ্যাঁ, ফেরেশতার কোনো হ্যাঁ অসংখ্য। আল্লাহ তাআলা মুকাররার করা সিলেক্ট করা বিখ্যাত 4টি বড় যে ফেরেশতা আছে নাম বলতে পারবেন? মিকাইল, জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আর ইসরাফিল আলাইহিস। মাশাআল্লাহ, সঠিক জবাব। হ্যাঁ। ইবলিস কিসের তৈরি বলতে পারবেন? ইবলিস আগুনের। আগুনের। বলুন, কিছু ভাববেন? বলুন। ইবলিস জিন জাতি থেকে তৈরি। আগুন থেকে তৈরি। আগুন থেকে তৈরি। মাশাআল্লাহ, সঠিক জবাব। আগুন থেকে তৈরি। দুনিয়ায় থাকতে কতজন সাহাবা জান্নাতের বাসারাত পেয়েছিলেন সার্টিফিকেট বলতে পারবেন? 10 জন। মাশাআল্লাহ, সঠিক জবাব। 5 জন সাহাবার নাম বলতে পারবেন? 5 জন সাহাবা। 5 জন সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা হচ্ছে আলী
আপনারা কে বলতে পারবেন? বলুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষকে ধোকায় ফেলতে শয়তান সবথেকে বড় ফাঁদ পেতেছিলে কি দিয়ে বলতে পারবেন? মানুষকে ধোকায় ফেলার জন্য শয়তান সর্বপ্রথম যে বড় ফাঁদটি পেতেছিলেন কি দিয়ে বলতে পারবেন? মেয়ের দ্বারায়। মাশাআল্লাহ, সঠিক জবাব। ঠিক। কোন জিনিস হালাল কিন্তু আল্লাহ পছন্দ করেন না বলতে পারবেন? কোন জিনিস হালাল মানে আমাদের জন্য হালাল কিন্তু আল্লাহ পাক ওটা পছন্দ করে না? চিংড়ি মাছ। গরুর গোশ। চিংড়ি মাছ। আর কেউ বলবেন? বলুন। কেকড়া। কোন জিনিস আমাদের জন্য হালাল? কেকড়া আমাদের জন্য হালাল, হালাল কিন্তু আল্লাহ পাক পছন্দ করে না? বলুন তো, চিংড়ি মাছ। এর সঠিক জবাব হচ্ছে তালাক। আমাদের জন্য হালাল কিন্তু আল্লাহ পাক এটা একদম পছন্দ করে না। ঠিক। কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় বলতে পারবেন? বাবা মায়ের সেবা করা। ওই বাবা মায়ের ফ্যামিলিকে নিয়ে সেবা করা, এটাই। আল্লাহ পাকের কাছে সবথেকে পছন্দনীয় আমল কোনটি বলতে পারবেন? ওই বাবা মা ফ্যামিলিকে নিয়ে। এর সঠিক জবাব হচ্ছে নামাজ কায়েম করা। আল্লাহ পাকের সবথেকে পছন্দনীয় আমল। ঠিক। এইখান থেকে আল্লাহর নৈকট্য লাভ হয়। আল আমিন কোন নবীর উপাধি ছিল বলতে পারবেন? আল আমিন কোন নবীর উপাধি ছিল? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সঠিক জবাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ প্রশ্ন, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? ইন্না আতাইনা। কাল কাউসার। মাশাআল্লাহ, সূরা কাউসার। তো দর্শক আপনারা দেখতে পেলেন এবার মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ওনারা অনেক কটি প্রশ্নের উত্তর দিয়েছে। তো আমাদের চ্যানেলের তরফ থেকে ওনাদেরকে একটি সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন। তো আমাদের মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাইকে একটি পুরস্কার দেওয়া হলো, আপনাকেও একটি পুরস্কার দেওয়া হলো। আর এখানে একটা ভাই ছিল, কোথায় গেল, যে উত্তর দিচ্ছিল, তো এই ভাইকেও একটি সান্ত্বনা পুরস্কার দেওয়া হলো। তো আমাদের মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাই এই যে পুরস্কার পেলেন আপনাকে কেমন লাগলো? খুবই খুশি হলাম। ভালো। তো এই ধরনের যে আমরা সোশ্যাল নেটওয়ার্কে যে ভিডিও তৈরি করে যে আপলোড করছি তা এর মধ্যে কি উপকার হবে? হ্যাঁ, ইনশাল্লাহ উপকার হবে। উপকার হবে। আমাদের চ্যানেলের তরফ থেকে কিছু শিখতে পেরেছেন? শিখতে অনেক কিছু শেখা গিয়েছে, তো চেষ্টা করবো আরও শেখার ইনশাল্লাহ। মাশাআল্লাহ। তো এই ধরনের ভিডিও তৈরি করে যে আমরা সোশ্যাল নেটওয়ার্কে আপলোড করছি, কারণ হচ্ছে আজকে মানুষের কাছে যে 1.5 GB নেট আছে, সে কিছু না কিছু দেখে একটা শেষ করে বা কিছু না কিছু একটা করে। কেন, ফোন ছাড়া এখন মানুষ বাঁচতে পারে না। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে মানুষ তো অনেক রকমের দিনের কাজ করছে, আমরা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে করব, যে যেটা জানে। তো আমরা যে সোশ্যাল নেটওয়ার্কে যে ভিডিও তৈরি করে আপলোড করছি, আপনাদের মতামত কিছু বলবেন? না, ভালো জিনিস, খুবই ভালো জিনিস। মানুষের নলেজ বাড়বে, ইসলামিক বাড়বে, ইসলামিক আইডিয়ার বাড়বে, খুবই ভালো। মাশাআল্লাহ। তো আপনারা দেখলেন এবং দর্শকদের কথা শুনলেন, এবং মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে যদি আপনাদেরকে কিছু বলার থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং বেশি থেকে বেশি এই ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করবেন যেন এই ভিডিওর মাধ্যমে অনেক ভাই উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।